আজ আমরা এমন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যা হয়তো পৃথিবীতে মানব ইতিহাসের সবচাইতে ভয়ানক অধ্যায় হতে চলছে। মানব জাতি আজ সেই আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে আছে, যা ফুঁসে ওঠার অপেক্ষায়। একদিকে ইরান, যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব, এবং অন্যদিকে ইসরায়েল, টেকনোলজির চূড়ায় থাকায় এক অত্যাধুনিক সামরিক শক্তি। আর তাই নির্দ্বিধায় বলা যায়, তাদের গর্জন যদি একবার শুরু হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে। আর এই যুদ্ধে একবার শুরু হলে ফলাফল হবে ভয়াবহ, ধ্বংসাত্মক এবং রক্তাত্মক। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কোন দানব জেগে উঠবে? ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতার সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপদিত্য দানবে পরিণত হয়েছে? আজ আমরা ঢুকে যাব সেই গোপন অন্ধকার সাময়িক সব ঘাঁটির গভীরের এক ভয়ঙ্কর বাস্তবতা। এখানে কেবল শক্তির লড়াই না, লড়াই হবে অস্তিত্বের। এই যুদ্ধ কেবল শুধু মধ্যপ্রাচ্যের জন্য না, বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকের দিকে ঠেলে দিতে পারে। প্রস্তুত হন এই রোমহর্ষক বিশ্লেষণের জন্য, যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সাময়িক শক্তির গভীর। তো চলুন দেখে নেওয়া যাক কোন দানব সাময়িক দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। অর্থনৈতিক শক্তি। যুদ্ধ মানেই টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুটতে পারবেন না, বা আকাশে যুদ্ধ বিমান উড়াতে পারবেন না। আর তাই তো 2024 সালে ইরান তাদের সাময়িক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছিল। ইরানের এই বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হলো ইরানের এই বিপ্লবের গার্ড কর্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল স্থল বাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু ইসরায়েলকে অর্থ দিক থেকে পিছিয়ে মোটেও না, বরং তারা বরাদ্দ করেছে 27 বিলিয়ন প্লাস মার্কিন ডলার, যা ইরানের তুলনায় অনেক বেশি। আর এই অর্থ দিয়ে তারা তৈরি করছে নতুন ক্ষেপণাস্ত্র, উন্নত যুদ্ধ বিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তের জন্য শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু শুধু টাকার পরিমাপই যুদ্ধের বিজয় নির্ধারণ করবে না। প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা একসাথে যুদ্ধে প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের সেই সকল প্রযুক্তির চোখও ফাঁকি দিতে পারে। সেনাবাহিনী। ইরানের সবচাইতে বড় শক্তি কি জানেন? তাদের বিশাল সেনাবাহিনী। তাদের আছে 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সন, এর মধ্যে 3,55,000 নিয়মিত বাহিনীতে এবং 1,90,000 সেনা সদস্য আইআরজিসিতে নিয়োজিত, যারা সবসময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু এখানে শেষ না, ইরানের 3,55,000 জন রিজার্ভ সেনা রয়েছে, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী সিরিয়া এবং ইয়েমেনের মতো যুদ্ধে ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে পড়েছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সংখ্যা হিসেবে ছোট হলেও তাদের প্রযুক্তিগত দক্ষতা অপ্রতিরোধ্য। তাদের সক্রিয় সেনাবাহিনী 1,69,500 সদস্য নিয়ে গঠিত, কিন্তু রিজার্ভ বাহিনী 4,65,000, যা যে কোনো যুদ্ধ সময় মাঠে নেওয়ার জন্য প্রস্তুত। তাই বলা যায় এখানে ইরানের সেনারা সংখ্যার দিক থেকে অনেকটা এগিয়ে আছে। স্থলবাহিনী। ইরানের স্থলবাহিনী হলো এক প্রাচীন দৈত্যের মতো ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল। তাদের হাতে আছে 10,000 যুদ্ধ ট্যাঙ্ক, D-72 এবং কালার ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে ধ্বংস ছড়াতে পারে। আর আছে 7,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত আনতে সক্ষম। কিন্তু ইসরায়েল কি এই যুদ্ধের সময় যেতে পারবে? হ্যাঁ, পারবে, কারণ ইসরায়েলের হাতে আছে মেরকাভা 4 ট্যাঙ্ক, বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান। যদিও তারা মাত্র 400 ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে, কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক না, এক একটা যেন চলমান দুর্গ। প্রতিটা মেরকাভা 4 ট্যাঙ্ক একই সাথে আক্রমণ এবং নিজেকে প্রতিরোধ দুইটাই করতে পারে। তবে ইরানের গোপন অস্ত্রাগারে কি লুকিয়ে আছে তা কিন্তু এখনও অজানা। বিমান বাহিনী। এটা নিঃসন্দেহে মানতে হবে, আকাশে ইসরায়েল এক অবিরুদ্ধ দানব। কিন্তু ইসরায়েলের 300 আন্তর্জাতিক যুদ্ধ বিমানের মধ্যে F-35, F-65 এবং F-15 রয়েছে, যা বিশ্বসেরা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত।